বাংলাদেশের এক মুফতি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন শবে বরাতের রাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো অনেক ভালো। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে ভিড় জমানোর চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম, ভালো। এদেরকে চিনাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আমার মনে হয় সে সব সময় বেশ্যালয়ের সাথে তার একটা গোপন সম্পর্ক, পতিতালয়ের সাথে তার একটা গোপন সম্পর্ক। এই শুনিয়েছেন, নবী শুনিয়েছেন 5টা রাত। 1 নাম্বার শবে মেরাজ চলে গেল, আদায় করতে পারলাম না। 2 নাম্বার হাদিসের ভাষায় এসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রাত্রি। এটা অনেক দামি একটা রাত, অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। আমরা এটাকে মানি না, আমরা এটাকে বুঝি না। যদি শবে বরাতের রাতটা কত দামি যদি মুসলমান বুঝতো, তাহলে শবে বরাতের রাতটা বাইক নিয়ে ঘুরে ঘুরে পার করে দিত না। শবে বরাতের রোজা যদি কত দামি উম্মত একবার বুঝে যেত। আল্লাহর নবী বলেন শবে বরাতের একটা রোজা যদি কেউ রাখে, তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। গত শবে বরাতের রাতে একটা কথা আপনাদেরকে শোনাই, সোশ্যাল মিডিয়ায় এখন বহুত ভাইরাল। বাংলাদেশের এক মুফতি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন শবে বরাতের রাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো অনেক ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঠিক এই ভাষায়। তো গিয়াসউদ্দিন তাহেরি নামে একটা বক্তা আছে, বিখ্যাত মানে আলেম, সবাই মোটামুটি চেনে তাকে। তো সে 48 ঘন্টার সময় দিয়েছিল, তুই যদি সোশ্যাল মিডিয়া সবার সামনে এসে ক্ষমা না চাস তাহলে তোর কপালে দুঃখ আছে। থানায় গিয়ে কেস করলো, সে বিশাল ঝামেলা, বিশাল ঝামেলা। আমার সোনার বন্ধু দুঃখ নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা ভালো, আমাদের আকল বুদ্ধি দিমাগ আছে তো বাবজি, আমার তো একটা অনুশোচনা করা, একটা বোঝার মতন ক্ষমতা আছে। তাহলে আমি ভালো কাজ করা ভালো না খারাপ এটা তো আমার বোঝার দরকার আছে। আমি এত বড় কথা কি করে বলতে পারি? একটা অত সুন্দর অত দামি একটা রাত নিয়ে এত বড় কথা যারা বলে, বুঝে নিতে হবে এরা খ্রিস্টান আর ইহুদি ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমি বলি তুই ইবাদত করবি না, তোকে করতে হবে না, কারণ তোর ইবাদত দরকার নাই। তুই ইবাদত করলেও কিচ্ছু এসে যায় না, আর তুই ইবাদত না করলেও আল্লাহর কিচ্ছু এসে যায় না। কিন্তু মানুষ যারা করছে তারা আল্লাহর পাগল, নবীর পাগল, তারা জান্নাত চায়, তাই জান্নাতের আশায় তারা ইবাদত করতে যায়। তোদের মতন শয়তান বাধা দেওয়ার অনুমতি তোরা রাখিস না। তুই মানবি না, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মানা কাউকে করতে যাবি না। ভালো কাজ আজকেরকার সমাজের উম্মতের বোঝার ক্ষমতা আছে। আগেকার মানুষ বুঝতো না, কিন্তু এখন মানুষ আমাদের থেকে ওই স্মার্ট হয়ে গেছে, মানুষ এখন বোঝে। হ্যাঁ না না আমার আল্লাহওয়ালা বন্ধুরা। তো 2 নাম্বার রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রাত্রি, অর্থাৎ শবে বরাত নামে যেটা আমাদের কাছে প্রচলিত। 2 নাম্বার রাত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা কেমন রাত একবার বলো? দুনিয়াতে কোরআন নাজিল হলো, হ্যাঁ না না? কবে নাজিল হলো? কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি দুনিয়ায় কবে এলে? কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাকে আমার আল্লাহ রমজানের মাসে দুনিয়াতে নাজিল করে দিয়েছে। এই কোরআন রমজান মাসে দুনিয়াতে নাজিল হলো, এজন্য রমজান মাসের দামটা বেড়ে গেল। হ্যাঁ না না? জোরে বলেন। এ রমজানের দাম এত বেড়ে গেল, রমজান মাসে মানুষ 1 টাকা দান করবে, আল্লাহ বলে 10 টাকা দান করার সওয়াব আমি আল্লাহ তোর আমলনামাতে লিখে দেব।
এই রমজান মাসে এক একটা সময়ের দাম প্রচুর, তাই রমজানে কোরআন নাজিল হলো। এই কোরআন তুমি বলো রাতে না দিনে? তো কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমাকে আমার আল্লাহ নাজিল করেছে লাইলাতুল কদরের রাতে। এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর রাতটার দাম বেড়ে গেল, এত দাম বেড়ে গেল, এত দাম বেড়ে গেল। আল্লাহ পাক বলে এই লাইলাতুল কদরের দাম হলো এত, হাজার রাত ইবাদত করার সওয়াব এর আমল নামাতে লেখা হলো। কি কত দাম? এটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য, অন্য কারোর জন্য নয়। এই উম্মতে মুহাম্মাদির দাম বোঝাতে গিয়ে আমি এই পর্যন্ত এলাম। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার রাত হলো দুটো ঈদের রাত। ঈদের রাতে তোমরা ইবাদত করো, নফল নামাজ বেশি বেশি পড়ো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করো। এই পাঁচটা রাত আল্লাহর নবী শুনিয়ে দিলেন তোমাদের কাছে অনেক দামি রাত। এই পাঁচটা রাত তোমরা নষ্ট করে ফেলবে না। এই পাঁচটা রাতে ইবাদত করলে যত সওয়াব আছে, এই পাঁচটা রাতে গুনার কাজ করলে তো ওই রকম বেশি গুনাহ আছে। এই যুবক ভাইয়েরা একবার মন খুলে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছে। এই সংবাদটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছে, অন্য কারো জন্য দিল না। বলে নমুনা একবার বলো, কোরআন শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী লক্ষ লক্ষ, 1,24,000 কিংবা 2,24,000 নবী রসুল যারা এসেছিলেন সকলের উম্মত ছিল। তো তাদেরও তো কিছু অফার ছিল, হ্যাঁ না না, কিন্তু আমাদের মতন অফার আল্লাহ পাক দুনিয়াতে আর কাউকে দেয় নাই, আর দেবে না। এটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য। কি আল্লাহ পাক শুনিয়েছে তাদের জন্য একটা আলাদা জায়গা ছিল, তাদের জন্য একটা সময় নির্ধারণ করা ছিল, তাদের জন্য একটা টাইম নির্ধারণ করা ছিল। এই টাইমে এই কাজ করবি, এই টাইমে এই কাজ করবি, এই সময়তে এই কাজ করবি। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য ওটা খাস নয়। উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। বান্দায়ে মুমিন শোনো, এ দুনিয়া অনেক বড়, আর যেইখানেতে সময় হলো ওইখানে কাজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কারো জন্য এটা কিন্তু ছিল না। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ। উম্মতে মুহাম্মাদি মনে মনে করছে এখন কাজের বেলা, মাঠের মাঝখানে বসে আছে, চিন্তা করছে রব্বানা বাড়িতে যাই, গোসলটা আগে করি, তারপরে মসজিদে গিয়ে 2 রাকাত ঠুকবো। হ্যাঁ না না, হ্যাঁ না না, জোরে বলে। আল্লাহ পাক বলে না বান্দা না, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য তামাম পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিলাম। তোমাকে বাহানা করতে হবে না, অন্য কোনো কাজ করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমটা ডাইরেক্ট নবীর কাছে দিয়ে বলেছিল, হাবিব যাও এটা তুমি নিয়ে যাও, তোমার উম্মতকে এটা দিয়ে দেবে। উম্মত যদি এটা মেনে নেয়, আমি আল্লাহ শুনিয়ে দিলাম তুমি ডাইরেক্ট মেরাজ করেছো মক্কা থেকে মসজিদুল আকসা, ওখান থেকে আরশে আজিম সিদরাতুল মুনতাহা। আমি আল্লাহ শুনিয়ে দিলাম তোমার উম্মতের জন্য উপরে আসতে হবে না, মেরাজ করতে হবে না, মসজিদুল আকসাতে যেতে হবে না, দিনে 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মত আদায় করে নেবে। আমি আল্লাহ তোমার মেরাজের সওয়াবটা তার আমলনামাতে লিখে দেব। উম্মতে মুহাম্মাদির দাম বোকা, এটা অন্য কারোর জন্য নয়। কারণ আমি আর আপনি উম্মতে মুহাম্মাদি, আমরা হয়ে গেলাম অনেক বাসি, তাই আমাদের দামটা খোদার কাছে একটু জোরে বলেন
বেশি। সবাই একমত নাকি? মাল বাসি হলে দাম বেশি হয়? হ্যাঁ, বেশি হয়। কই হোটেলে রান্না করে আজকের রেখে দিয়ে কালকে দেন তো, গোশ ছুঁড়ে রান্নির মাথায় মেরে বলে শয়তান বাচ্চা, তো কালকের কার বাসি মাল আজকের খাওয়াচ্ছিস? হ্যাঁ, পয়সা দেবে? তো মাল ছুঁড়ে মারবে। আল্লাহ পাক শুনিয়েছে, না, এ উম্মতের দামটা আমি দিলাম একটু বেশি, কারণ এ উম্মত হয়ে গেছে অনেকটাই বাসি। নবীকে এরা দেখলো না, সাহাবাদেরকে দেখলো না, তাবেঈনদেরকে দেখলো না, তাবেঈনদেরকে দেখলো না, কাউকে এরা দেখলো না। শুধু কোরআন সুন্নাহ মেনে নিয়ে আমি আল্লাহকে মেনে নিল, আমার নবীর উপরে কলমা পড়ে নিল, আমি আল্লাহ এজন্য এদের দামটা এতটা বেশি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে কতটা দাম দিয়েছে শোনাতে গেলে এইরকম মানে কয়েকটা রাত চলে যাবে। আমার সোনার বন্ধুরা, সমস্ত নবীর উম্মতেরা যেদিন এক জায়গাতে হবে, সেদিন আমাদের স্থানটা একটু আলাদা করে দেবে। মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব বলছেন যে যেদিনকে সবাই সেদিন হাসরের ময়দানেতে থাকবে, বিচারের সামনে যেদিন সবাই দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের সামনে সবাই যেদিন দাঁড়িয়ে যাবে, আল্লাহ যেদিন বিচারের পাল্লাতে কুরসিতে বসে যাবে, তো সেদিনকে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ ডাক দিয়ে স্টেজে দাঁড় করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এরা হলো আমার হাবিবের উম্মত, আমার দোস্তর উম্মত, আমার বন্ধুর উম্মত। তিনি নবীকে যতটা ভালোবাসেন, এ উম্মতকেও ততটা ভালোবাসেন। তিনি নবীকে যতটা মহাব্বত করেন, সেই নবীর উম্মতকেও ততটা মহাব্বত করেন। তিনি নবীকে যতটা আপন ভেবেছেন, সেই নবীর উম্মতকেও ততটা আপন ভেবেছেন। দুঃখের বিষয় হলো এটা, আমি আর আপনি সেই কাজগুলোকে, তার হুকুমটা, তার রসুলের তরিকাটাকে মানতে পারলাম না। কোরআন বারবার আমাকে আর আপনাকে শুনিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসার দাবি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবাটা করে নেয়। আই বাপজি সোনার লালেরা, ইত্তেবা করা আর ভালোবাসা একই জিনিস নয়, ইত্তেবা করা আর অনুসরণ করা একই জিনিস নয়। আই আল্লাহওয়ালা বন্ধুরা, একবার শুনে নেন, আমি মুখে বললাম নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় ছাড়বো না, আর প্রতি সপ্তাহে দাড়ি চাঁচবো, এটা আমি ভুলবো না। নবীকে ভালোবাসা হলো, ভালোবাসা তো হলো, বরং ইত্তেবা করা, জোরে বলেন, হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু পাক রব্বুল আলামিন শুনিয়েছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তোমার ইত্তিবা করে নেয়। তাদের ব্যবসা তোমার মতো হবে, তাদের কাজ তোমার মতো হবে, তাদের আখলাক তোমার মতন হবে, তাদের চরিত্রটা তোমার মতো হবে, তাদের কথাবার্তা তোমার মতো হবে, তাদের চালচলনটা তোমার মতো হবে, তাদের চাষবাস চাকরিটাও তোমার মতো হবে। তারা নিজের মতো কিছু করবে না। আর হাবিব তোমাকে দিলাম এই জন্য উম্মতে মুহাম্মাদির নমুনা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হাবিব তুমি উম্মতের জন্য উত্তম চরিত্রের অধিকারী। তাই নবী দুনিয়াতে 23টা বছর ধরে আমাকে আর আপনাকে দেখিয়ে দিয়ে গেল, উম্মত এভাবে কথা বলবে, উম্মত এভাবে তুমি চালচলন করবে, উম্মত এভাবে তুমি কথাবার্তা বলবে, এইভাবে তুমি কাজ কাম করবে, এগুলোকে যেন ভুলবে না। আর আমি নবী যেটা বলেছি ওর বাইরে যেন কিছু করতে
যাবে না। বলে এটা কোথায় বলেছে? বলে কোরআন তাহলে একবার খোলো, বিসমিল্লাহ বলো। আল্লাহ পাক শুনিয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউক اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف الإثم। কোরআনে পাকের পারা নাম্বার 6, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 3। ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াতটা শুরু, আয়াতের শেষের দিকে আয়াত কোরআন শুনিয়ে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবী বিদায় হজে সবাইকে একসঙ্গে দাঁড় করালেন। নবী বিদায় হজে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন, কথা বলতে বলতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা কোরআনের সবথেকে শেষ আয়াত নাজিল হয়েছিল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। উম্মত, আমি তোমাদের কাছে দিনটাকে সম্পূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তোমরা কেউ বাড়ানো কমানো করো না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং এই দিনের মধ্যে আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ এই ইসলাম দিন, এই দিনের উপরে, ইসলামের উপরে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ রাজি। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এই রকম একটা দিনের ভিতরে, এই রকম একটা ধর্মের ভিতরে, এই রকম একটা সমাজের ভিতরে, এই রকম একটা সব নিয়ামতের ভিতরে তিনি আমাকে আর আপনাকে পাঠিয়ে দিলেন। দুঃখের বিষয় হলো এটা যে আমি মুখে দাবি করেছি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমায় আমরা ভুলবো না, কিন্তু নবী তোমার সুন্নত আমরা এখন কি মানব না। মুসলমান মুখে দাবি করছে, নবী তুমি ছাড়া আমাদের কোনো লাভ নাই, তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই, তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, তুমি ছাড়া আমাদের কোনো কিচ্ছু কাজে আসবে না। একটা কথা বলছি, কেউ দুঃখ নেবেন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহর কসম কাউকে টার্গেট করে বলি না। একবার জলসায় আসছিলাম আমি হাড়োয়ার দিকে, এই সাইডে বুঝলেন তো, এক জায়গার দিকে একটা কাওয়ালি হচ্ছে, তো গাড়িতে আছি, খুব জোর কাওয়ালি হচ্ছে, আর সে আওয়াজ যা দিয়েছে, ডিজে বক্স যা মেরেছে না, মানে ওদিকে ডিজে বাচ্চা আর আমার গাড়ি টকটক করে কাঁপছে। হ্যাঁ, হার্টের রুগী যদি কেউ থাকে ওই জায়গায় মাল হার্ট অ্যাটাক করে শেষ হয়ে যাবে। তো কাওয়ালি একটা হচ্ছে, কি কাওয়ালি হচ্ছে? হ্যাঁ, কাওয়ালি হচ্ছে, বলছে খাজা বাবার মুরিদ আমি বড়ই গুনাহগার, খাজা বাবার মুরিদ আমি বড়ই গুনাহগার, আর খাজা যদি দয়া করে তবে হব পার বাবারে, খাজা যদি দয়া করে তবে হব পার। আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে টার্গেট করে বলিনি ভাই, কেউ দুঃখ নেবেন না, খালি এটা আপনাকে বোঝানোর জন্য বললাম। কিয়ামতের দিন যদি কেউ সুপারিশ করতেই পারে, কসম পাক জাতের করে বলে যাচ্ছে, নবীর মেম্বার থেকে আলেম পাশে বসে আছে, একজন সুপারিশ করতে পারে, তিনি হলেন নবী মুহাম্মাদুর জোরে বলেন রাসূলুল্লাহ। দ্বিতীয় আরেকজন সুপারিশ করতে পারে, সেটা হলেন কালামুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুজন ছাড়া পৃথিবী আখিরাতে কিয়ামতে আর কারো সুপারিশ করার কোনো তাকত থাকবে না। ও যত বড় বাবা হোক, আর যত বড় মুফতি সাহেব হোক, যত বড় আলেম হোক, যত বড় যেই পারে হোক। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, দুঃখ নেবেন না, কারণ কোরআন আপনাকে আর আমাকে এটাই বোঝায়, কোরআন আপনাকে আর আমাকে এটাই শোনায়, আর কোরআন যেটা বলে ওটা মিথ্যা হয়। হ্যাঁ না না, হ্যাঁ মিথ্যা হয়।
কোরআন শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নিশ্চয় আমি আল্লাহ যেটা ওয়াদা করি আমার ওয়াদা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়াদা করে দিয়েছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা আমি তোমাকে মুসলমান করে পাঠিয়ে দিয়েছি, তুমি মরার আগে মুসলমান হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন, মুসলমান হয়ে যাবে। বলে আল্লাহ মুসলমান হয়ে গেলে আমার লাভ কি হবে? আল্লাহ পাক বলে আমি তোমাকে জান্নাত দেব, ওয়াদা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলে জান্নাত দেবে ওয়াদা করেছে। আমরা তাহলে মুসলমান না? আমরা মুসলমান না? হ্যাঁ, আমরা মুসলমান না? কোরআনকে জিজ্ঞাসা করি আমি আর আপনি মুসলমান হ্যাঁ কি না? কি কোরআনকে জিজ্ঞাসা করি? কোরআন তুমি বলো তো। কোরআন শোনাচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 78। বাম দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্ট থেকে আয়াত শুরু। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আরে দুনিয়াতে মুসলমান হলো তারা, দুনিয়াতে মুমিন হলো তারা একজন আরেকজনকে দেখে বুকে বুকে আলিঙ্গন করে। কথা বলে না? আমরা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আরে আমরা হলাম তারা। আর বছরে দুবার শুধু ঈদের দিনে ইমাম সাহেবের বুকে বুকে আলিঙ্গন করি। হ্যাঁ, ইমাম সাহেব বলছে ছেড়ে দে বাপ, ছেড়ে দে, আর চাবিস না, বুড়ো বয়সে আর বাঁচবো না, হাড় ভেঙে যাবে, ছাড়। খবর নিয়ে দেখেন আল্লাহ জানে জীবনে কোনোদিন বাপের সঙ্গে মোলাকাত করে না। আল্লাহ নবী শুনিয়েছিল এই মুহাম্মদ, বাপের চোখের দিকে তাকিয়ে একবার বুকে বুকে আলিঙ্গন করে নিবি, আমি আল্লাহ শুনিয়ে দিলাম কবুল হজের সওয়াব তোর আমল নামাতে পেয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত চা তাকাবে না, বাপের সঙ্গে কমাস কথা বলে না, আল্লাহ ভালো জানে। ইমাম সাহেবের সঙ্গে গিয়ে বুকে বুকে মোলাকাত করছে। কোরআন বলে ধুনে দেবো, একবার ঢুকে দেখ, খালি একবার ঢুকে দেখ। কোথায় বলেছে? কোরআন শুনিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছে হুকুম আমার মানবি, হুকুম আমার মানবি, ইবাদত আমার করবি, ইবাদত শুধু আমার করবি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া,
ইবাদত করবি তো শুধু আমার, সাজদা করবি তো শুধু আমার, মাথা নিচু করবি তো শুধু আমার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেবা করবি, খেদমত করবি শুধু বাপ মার, অন্য কারুর না। ভালো করে বুঝবেন বাপজি। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি রব তোকে হুকুম করছি ইবাদত করবি তো শুধু আমার, মাথা নিচু করবি তো শুধু আমার, কপাল ঠুকবি তো শুধু আমার, সাজদা করবি তো শুধু আমার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সম্মান করবি, খেদমত করবি তো শুধু বাপ আর মার, অন্য কারো করবি না। আমি আল্লাহ তোকে শুনিয়ে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের সামনে এমন কোনো আচরণ করবি না, তাদের সাথে এমন কোনো ব্যবহার করবি না, তাদের সামনে এমন কোনো ব্যবহার করবি না যার দ্বারাতে তাদের জবান থেকে উফ শব্দটা খালি ব্যবহার হয়ে যায়, এবং তুই যেন তাদের কোনো কথাতে বিরক্ত হয়ে উফ শব্দটা ব্যবহার করবি না। কারণ একবার যদি তাদের জন্য উফ শব্দটা ব্যবহার করিস তো সারা জীবনের যত আমল আমি আল্লাহ সব শেষ করে দেবো, তোরকে কেউ বাঁচাতে পারবে না। কোরআনে কারিমে 4 জায়গাতে আল্লাহ একটা আয়াত শুনিয়েছে, কি 3 জায়গাতে শায়দ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ তোকে হুকুম করে দিলাম পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবি, তাদের সঙ্গে নম্র ব্যবহার করবি, তাদের সাথে ভদ্র ব্যবহার করবি, যেন তাদের সঙ্গে জোরে কথা বলবি না। বলে আল্লাহ কেন করব না, একবার করো ঘোষণা। কোরআন বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। এই জন্য করবি না, কারণ সেই মা তোকে 10 মাস গর্ভে ধারণ করেছে, 30 মাস তোকে বুকের স্তন পান করিয়েছে। কমাস ক বৎসর? খোদার হুকুম হলো 2.5 বছর। 2.5 পার যেন কোনো বাচ্চার জন্য দুধ খাওয়ানোর হবে না। 2.5 বছর একটা বাচ্চাকে দুধ খাওয়ানোর হুকুম দিল কে? আল্লাহ। 30 মাস আল্লাহ পাক শুনিয়েছে, কসম পাক জাতের আল্লাহ শুনিয়েছে যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30 মাস তাদেরকে দুধ খাওয়ানোর অনুমতি আমি আল্লাহ দিলাম। তারা তোকে 30 মাস বুকের স্তন পান করিয়েছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবি। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, বান্দারে আমি মুমিনের মুসলমানের নমুনা যাদেরকে জান্নাত দেব তাদের ঘোষণা দিচ্ছি, শোন। কি দিচ্ছে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ। তাদের নমুনা এটা। 1 নাম্বার, তারা সৎ কাজের আদেশ করবে। কি করবে বাপজি? জোরে বলেন। সৎ কাজের আদেশ করবে। নিজে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, তো ভাইকে বলছে, ভাই আমি মরলেও তুই আমার খাটিয়া বইবি, তুই মরলেও তোর খাট আমাকে খাড়ে করে নিতে হবে, চল আমি আজকের মসজিদের দিকে গেলাম, তুই এখানে বসে থাকবি, এটা আমি মানতে পারলাম না, চল দুজন একসঙ্গে মিলে যাই, মসজিদে গিয়ে নামাজ পড়ে নিই, তারপরে তুই তোর কাজ করবি, আমি আমার কাজ করব। আল্লাহ পাক বলে ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবি, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবি। কেউ তাসের আড্ডাতে বসে গেছে, কেউ জুয়ার আড্ডাতে বসে গেছে, কেউ মদের আড্ডাতে বসে গেছে, কেউ জেনার জায়গাতে বসে গেছে, কেউ খারাপ কোনো কাজে লিপ্ত হয়ে গেছে, আজকে জলসার মজলিসে ওখানে ফ্রি ফায়ার খেলছে, তো
কোনো একজন গিয়ে বলল, ভাই আজকের এসব কাজ করিস না, কোরআনের মজলিস কায়েম হয়েছে, চল ওই জায়গাতে যা, অন্য খারাপ কোনো কাজ করবি না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা। তাদের সবথেকে বড় হুকুম এটা হবে, তারা নামাজি হবে, বেনামাজি তারা। জোরে বলেন, জোরে বলেন। আমরা নামাজ পড়ি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি সপ্তাহে একবার, হ্যাঁ না না? হ্যাঁ, দিনে মুয়াজ্জিন ডেকেছে 5 বার, আমি সাড়া দিলাম একবার। আল্লাহ পাক বলছে না, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনের নমুনা, মুসলমানের নমুনা, তাদের সবথেকে বড় হুকুম এটা হবে, তারা নামাজ জীবনে ছাড়বে না। এটা হলো 1 নাম্বার ইমানদারের নমুনা। মুহাব্বত দরুদ আল্লাহুম্মা। ঠিক আছে, থাক, যা আছে ইনশাআল্লাহ। ওয়া আলা আলিহি। আল্লাহ পাক শুনিয়েছে 1 নাম্বার তাদের সবথেকে বড় হুকুম এটা হবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ জীবনে তারা ছাড়বে না, নামাজ জীবনে তারা ভুলবে না, নামাজ জীবনে ছেড়ে দেবে না। আমরা নামাজ কাল থেকে ছাড়বো না জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ নামাজ মুসলমান জীবনে বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। আর কিয়ামতে বেনামাজি জান্নাতে কিন্তু যাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেনামাজি জান্নাতে যাবে না। যদি বলেন এত বড় হুকুম তোমাকে কে দিয়েছে বলো, কসম ওই কাবার রবের কসম করে বলছি, আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামীদের সবথেকে বড় নমুনা হবে, তারা দুনিয়াতে বেনামাজি হবে। পরে আমি আপনাকে আয়াত শোনাচ্ছি, এজন্য আল্লাহ পাক শুনিয়েছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 1 নাম্বার তাদের নমুনা, তারা বেনামাজি জীবনে হবে না। কারণ বেনামাজি মুসলমান হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। আজকের ঘরে যদি অশান্তি হয়, বেটা যদি বাপকে বাপ বলে না ডাকে, তার কারণ হলো এটা, আমি এখনো মুসলমান হতে। জিজ্ঞাসা করেন আল্লাহকে, ওগো খোদা রব্বানা, 4টে বেটা হলো, আব্বা বলে কেউ কি ডাকে না। আর শ্বশুর শাশুড়ি সামলে আসলে আব্বাজি ছাড়া বলে না। খোদা এটা কেন হলো আমি কিন্তু বুঝলাম না। আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা না, মুসলমানদের নমুনা এটা হতে পারে না। তুমি তখনই বুঝে নাও যে তুমি এখনো মুসলমান হতে পারো না। এজন্য বেটা তোমাকে বাপ বলে ডাকে না, আদরের বিবি ভালোবাসা করে 12 বছর ভালোবাসা করার পরে বিবাহ শাদী করলো, 10 বছর পরে বিবি আর স্বামীকে স্বামী বলে মানে না। চাচা গিয়ে পাকা দেওয়ালে খালি ঘষছে, ও চাচা কি হয়েছে? আর বলিস না বাবা, খুব চুল করছে। তা চাচি বাড়ি নাই, আস হাত দেয় না। কে ও হাত দেয় না? আল্লাহ পাক বলে দেবে না। কেন? কেন?
কারণ আমি কোরআন শোনাচ্ছি, কসম আল্লাহর কোরআন শোনাচ্ছি আপনাকে, নিজের ইচ্ছায় কোনো কথা বলি না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে 1 নম্বর নমুনা যে তারা নামাজি হবে, বেনামাজি তারা হবে না। আর বেনামাজি যখন হবে মুমিন তারা হবে না। এটা হলো ইমানদারের নমুনা। আমি আপনাকে শুনিয়েছি বেনামাজি জীবনে জান্নাতে যাবে না। বলে হুজুর নমুনা বলো, তা না হলে বাড়ি যেতে দেব না। কোরআন বলে একবার এসে কোরআনটা খুলে দেখো না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামেতে যাবে। হঠাৎ করে জাহান্নামের দিকে নজর চলে যাবে, ডাক দিয়ে বলবে ও আব্দুর রহমান ভাই, ওই দেখো আমাদের সেই ভাই জলসার সেক্রেটারি, কিছু মনে করো না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এলাকার একজন ব্যক্তি বলবে ও আব্দুর রহমান ভাই, ওই দেখো জাহান্নামের দিকে দেখো। বলে কি হয়েছে একবার বলো। আমাদের সেই জলসার সেক্রেটারি, ওই দেখো জাহান্নামে জ্বলে যায়। কি হলো? শালা এতনা টাকা খরচা করে জলসা দিয়েছে, জাহান্নামে কেন? আমি কিছু জানি না ভালো, জিজ্ঞাসা করে একবার দেখো। ডাক দেওয়া হবে ও আব্দুল সাত্তার ভাই, ও সেক্রেটারি সাহেব। তা বলছে কি খবর? তোমার হাল কি? তা বলছে আর ভাই বলিস না। বলে কেন? বলে এক মাঠেতে ছিলাম ভালো, এক জায়গাতে ছিলাম ভালো, এক জায়গাতে সব করলাম, আজকের আমি জান্নাতে এলাম, তুমি কেন জাহান্নামে গেলে বলো? তো সেদিন জাহান্নামী উত্তর দেবে সব আমার ছিল ভালো, আমার জাহান্নামে যাওয়ার 4টে কারণ ছিল। কটা 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 জোরে বলেন? 4টে। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো সব জায়গাতে আমার নাম ছিল, কিন্তু নামাজের কাতারে আমার নামটা ছিল না। তাই ঠিকানা হলো জাহান্নাম, কেউ আটকাতে পারবে না। বলে 2য় নাম্বার কি কারণ বলো? বলে আমি সবার কাছে গিয়ে হাত পেতেছিলাম, সবাই আমাকে দিয়েছিল, কিন্তু আমার কাছে ভিখারি এলো, আমি তাকে দিলাম না। বলে নমুনা। কোরআন বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সবাইকে আমি দেখতে পারতাম, বাট মিসকিন পছন্দ করতাম না, মিসকিনকে খাওয়াতাম না, মিসকিন ঘরে আসলে দূর করে তাড়িয়ে দিতাম, বসার জায়গা দিতাম না। এজন্য আজকের ঠিকানা হলো জাহান্নাম, কোনো বামু বাঁচাতে পারবে না। আমাদের ঘরে মিসকিন আসে না? না আসে। আমরা মোটামুটি 2 পয়সা দিই নাকি দূর করে তাড়িয়ে দিই? দেবেন, তাড়াবেন না, কারণ এটা খোদায়ে পাকের ঘোষণা, মিসকিনকে কেউ দূর করবেন না। হতে পারে আল্লাহর তরফ থেকে আপনার ঘরে সে এসে পৌঁছে গেছে, হ্যাঁ, তবে একটা জিনিস স্ট্যান্ডার্ড মিসকিন যারা আছে তাদেরকে না দিলে অসুবিধা নাই, বাকিটা আর বললাম না। আমার সোনার বন্ধুরা, 2 নাম্বার, 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। টুপি দাড়িওয়ালাদেরকে পছন্দ করে না যারা, টুপি দাড়িওয়ালা দেখতে পারে না যারা, সুন্নতির লেবাস দেখতে পারে না যারা, টুপি দাড়ি দেখলে কলিজা জ্বলে যায় যাদের, তারা কিয়ামতে বেহিসাব জাহান্নামী হবে তারা। আচ্ছা
4 নাম্বার নমুনা হলো ওয়াকুন্না নাখুযু মাল খাইদিন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনটাকে বিশ্বাস করে না যারা, কিয়ামতের দিনটাকে মানে না যারা, কিয়ামতে বেহিসাব জাহান্নামী। 4টে নমুনা। আর এদের জন্য আল্লাহ পাক বলে, হাবিব তুমিও যদি তাদের জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। হাবিব তুমি তাদের জন্য যদি সুপারিশ করো, আমি আল্লাহ সুপারিশ কবুল করব না। মুসলমানের মনে একটা ধারণা জন্মায় যে তাহলে আল্লাহ নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না। এটা কি করে হয়, এটা মানতে পারলাম না। হ্যাঁ না জোরে বলেন, নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না, এটা হতে পারে? হতে পারে। তার বাস্তব নমুনা আপনাকে দিয়ে দিচ্ছি আমি, আমি আল্লাহ নবীর দুনিয়াতে জীবদ্দশায় আল্লাহ নবীকে সব থেকে যিনি বেশি ভালোবাসতেন নাম কি? আল্লাহ নবীর চাচা আবু তালেব। কে? আবু তালেব নবীকে যতটা ভালোবাসতো নিজের সন্তানকে তত ভালোবাসতেন না। অনেক 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 বেশি ভালোবাসতেন আমার নবীকে। তিনি একটাই কথা বলতেন, আমার জীবনে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে আমার ভাইপো মুহাম্মদকে কেউ কিছু করতে পারবে। আর তাই তিনি করেছিলেন। আল্লাহ নবীর নিজের চাচা আবু তালেব মৃত্যুর সময় নবী মাথার কাছে বসে আছে, কানে কানে বলছে, চাচা যান একবার কলমাটা পড়ে নেন, আমি নবী আপনার জন্য সুপারিশ করে আপনি না হলে আমি নবী জান্নাতে যাব না, আপনাকে নিয়ে জান্নাতে যাব। তো সেদিন চাচা কলমা পড়েছিল? পড়ে নাই। বার যখন বলছিল তো আল্লাহ পাক আয়াত নাজিল করে শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই হাবিব তুমি কাউকে হেদায়েত দিতে পারো না, আর হেদায়েতের মালিক আমি আল্লাহ, দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে না। বারবার আল্লাহর নবী বলছিল, আবু তালেব কলমা পড়ল না। আবু তালেব মারা গেল, নবী তাকে দাফন করলো, কবরে নবী নিজে হাতে শুইয়ে দিল। সবাই যখন চলে গেল তো আল্লাহর নবী হাত দুখানা তুলে দিল, দিয়ে বলছে, রব্বানা যতই অন্যায় করুক চাচা আমার সারাটা জীবন আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও, আমার চাচাকে যেন জাহান্নামেতে দিও না। তো আল্লাহ পাক আবার জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলছে, জিবরিল রে যা আমার নবীকে গিয়ে বলে দে, একবার নয় 70 বারও যদি আমার নবী হাত তোলে আমার কাছে, আমি আল্লাহ দোয়া কবুল করব না। মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হাবিব তুমি শুনে নাও, একবার নয় 2 বার নয় 3 বার নয় 70 বারও যদি তুমি নবী তার জন্য দোয়া করো, ও দোয়া আল্লাহ কবুল করবে না। যদিও তোমার চাচা হয়, যদিও তোমার নিজের কেউ হোক না কেন, কারণ হলো সে মুশরিক, তোমার উপরে কলমা পড়তে ইমানদার হতে পারল না। এজন্য আল্লাহ পাকের দোয়া, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে না। বারবার দোয়া করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে গেলেন। এরপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিচ্ছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম
মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হাবিব তুমি শুনে নাও, আজকে আমি তোমাকে হুকুম করে দিলাম, অনুমতি তোমাকে দিয়ে দিলাম, এই রকম নাফরমান যারা মরে যাবে তাদের জানাজা তুমি পড়বে না, বেনামাজি যারা মরে যাবে তাদের জানাজা তুমি পড়বে না, তাদের জানাজায় শরীক হবে না, ইহা তাকে তাদের কবরে গিয়ে নবী তুমি হাত যেন তুলবে না। আমি আল্লাহ কবুল, জোরে বলে, করব না। এই আয়াত কিন্তু আপনাদের ইমাম সাহেব বলতে পারবে না, মোটামুটি জুম্মায় বললে আসরের নামাজ আর চলবে। হ্যাঁ, চাকরি নট কেন? হ্যাঁ, এত বড় কথা বললে, আর আমি এই এসছি, আর জীবনে আসবো কিনা জানি না, তাই বলে দিয়ে চলে গেলাম। ইনশাআল্লাহ কোরআনের আয়াত বলতে গেলে ইনশাআল্লাহ কোনো টেনশন করা যাবে? জোরে বলেন না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সত্যি আপনারা খুব মানে ধৈর্যশীল মানুষ। এতক্ষণ হয়ে গেল, এখনও আপনারা কেমন পাখির মতন বসে আছেন। আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কত মানুষ এই জায়গাতে কোরআনের মহাব্বতে। হ্যাঁ না না জি, ও তো হবে ইনশাআল্লাহ। আমার টাইম যতক্ষণ আছে চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারাও যতক্ষণ থাকবেন আমিও আছি ইনশাআল্লাহ, নাকি? তকবীরদার নারাই তাকবীর। এই তকবীরে নাকি জলসা শুনবে। কি মানুষ রে ভাই! মুস্কান একা তকবীর দিয়েছে, পুরো ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছে। আর এখানে মানে শত শত লোক, আপনার কি বলে 500-700 লোক তকবীর দিচ্ছে, যেন মনে হয় এখনো খাওয়া হয় না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। গজল আর টানা যায় না আমার আল্লাহওয়ালা বন্ধুরা। ইনশাআল্লাহ গজল আপনাকে পরে শোনাচ্ছি। আমি যেটা শোনাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনের 1 নাম্বার নমুনা হবে, তারা 1 নাম্বারে তারা নামাজি হবে, বেনামাজি তারা হবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। যাকাতটা তারা টাইম মতন আদায় করবে। কি করবে? জোরে বলেন। যাকাতটা তারা টাইম মতো আদায় করবে। আমরা যাকাত দিই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছে ইনশাআল্লাহ। যাকাত কেমন দিই আমরা বলবো একটুকুনি। রমজান মাসে ঠিক আপনার 20টা রোজা পার হবে, ও সেই 30 টাকাওয়ালা লুঙ্গি কোথায় আছে খুঁজবে। পুরো কলকাতা খুঁজে খুঁজে দেখবে 30 টাকাওয়ালা লুঙ্গি কোথায় আর 50 টাকাওয়ালা শাড়ি কোথায়। হ্যাঁ না না, এই 30 টাকাওয়ালা লুঙ্গিতে যাকাত হয়? যেন আল্লাহর ওলিয়েরা 30 টাকাওয়ালা লুঙ্গি খুঁজছে, খুঁজে খুঁজে এমন লুঙ্গি কিনেছে যে সে লুঙ্গি পরেছে, ও 4টে লুঙ্গি যদি একসঙ্গে পরে তো ভিতরে বোঝা যাবে কি আছে না আছে। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আর শাড়ি এমন দিয়েছে, ও মায়েরা নিয়ে গিয়ে কি করে জানেন? একটাও শাড়ি পরে না, ভিখারি হলেও শাড়ি পরে না। ওরা গিয়ে সেই খাটের আপনার কি বলে লেপের ওয়ার দেয়, নয় কম্বলের ওয়ার তৈরি করে, ওসব শাড়ি পরতে পারে না। ওটা যাকাত। যাকাত কাকে বলে একবার কি আপনি জানেন? শুনেছেন আলেমদের কাছে? যাকাত দেওয়ার নিয়ম হলো এটা, আপনার যতটা যাকাত বার হয়েছে ওই পুরো যাকাতটা একজনকেই দেন, যেন সে আবার আগামী বছরে যাকাত দেওয়ার মতন ক্ষমতা রাখে। এটাই হলো যাকাত।
আমরা জাকাত দেবো, একে 30 টাকা, ওকে 50 টাকা, ওকে 40 টাকা জাকাত হচ্ছে। আল্লাহ আমাদের জাকাতকে কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকে জাকাত এমন দেন, কোনো একটা ব্যবসা করে দেন, তাকে একটা চায়ের দোকান করে দেন, তাকে কোনো একটা ছোট্ট একটা কাজ বার করে দেন, সে সেইটা থেকে কামাবে, ওখান থেকে কামিয়ে কামিয়ে সামনের বছরে গিয়ে ও জাকাত দেবে। যদি আজকের ভারতবর্ষের মুসলমানরা এইরকমভাবে জাকাত দিত, তো আল্লাহর কসম করে বলছে আমাদের বাংলাতে আর গরিব থাকতো। আমরা জাকাত কি করে দেবো? কারণ রমজান মাসে পয়সা বার করতে গেলে কলজে ফেটে যায়। হ্যাঁ, এত টাকা আমি কামিয়ে লোকে দিয়ে দেবো। ইস, আল্লাহ বলে মাল একবার ঢোক, ওটা তো তোর হক না, ওটা আমি আল্লাহ তোর কাছে আমানত রেখেছি। গরিবের হক, মিসকিনের হক, ভিখারির হক, তালবে এলেমদের হক, মাদ্রাসার হক, ওটা তোর কাছেতে রাখা যাবে না, ওটা ও জায়গাতে পৌঁছে দিবি। দায়িত্ব আমার ছিল নিজে গিয়ে দিয়ে আসা, কিন্তু আমাদের নসিব ভালো, তারা উপজে আমাদের বাড়িতে আসে। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাহলে দ্বিতীয় নাম্বার জাকাত, 1 নাম্বার নামাজ, দ্বিতীয় নাম্বার জাকাত। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। 3 নম্বরে আল্লাহর হুকুম থাকবে, 4 নম্বরে রসুলের তরিকা থাকবে। কি থাকবে? আল্লাহর হুকুম থাকবে আর রসুলের তরিকা থাকবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলে তাহলে কি হবে যদি এই 4টে কাজ আমার ভিতরে থাকে? তো আমি পাবো কি? কোরআন বলছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করলাম, কাদের জন্য? মুমিন এবং মুমিনা। মুমিন এবং, জোরে বলেন, মুমিনা, মানে পুরুষ এবং নারী উভয়ের জন্য ওয়াদা করলাম। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তাদেরকে দান করব যার নিচে থেকে মধুর নহর বয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নিচে থেকে শরাবের নহর বয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নিচে থেকে দুধের নহর বয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার যেটা ইচ্ছা হবে বান্দা সেদিন তুলে খাবে, শরাব খাবে। আরে দুনিয়ার মদ, কি মদ খেয়েছো তুমি? ও লক্ষ লক্ষ টাকাওয়ালা মদ খাও না কেন, জান্নাতের মদ 1 ফোঁটা খাবে, তোমার কলিজা শান্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন কেউ আটকাতে আসবে না, সেদিনকে তোমাকে কেউ হারাম বলবে না, সেদিন তোমাকে কেউ নাজায়েজ বলবে না। সেদিন তুমি ড্যান্স করবে, সেদিন তুমি গান বাজনা করবে, সেদিন তুমি মেলা করবে, সেদিন তুমি যা ইচ্ছা তাই করবে, নারী নিয়ে ফুর্তি করবে, তোমাকে কেউ বাধা দেবে না। কারণ ওটা হলো মুমিনের জন্য পার্ক। কি মুমিনের জন্য? জোরে বলেন, পার্ক। দুনিয়াতে কত পার্ক আছে, আমি আর আপনি একটা করে মেয়ে খালি বাইকের পিছনে বসিয়ে নিয়ে ও সুবহানাল্লাহ পার্কে গিয়ে বসে বসে এমন আড্ডা মারছে, ফেরেশতা চিন্তা করছে আল্লাহ উফ কোত্থেকে এলো এই জান্নাতীরা নেমে। আল্লাহ আল্লাহ বলছে ছেড়ে দে, ঢুকতে দে একবার, বাকিটা আমি দেখব। কেন? কারণ আল্লাহ পাক 2টো ক্যামেরা আমাদের 2 সাইডে লাগিয়ে রেখেছে, সিসি ক্যামেরা। কোরআনের ভাষায় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2টো
তো ক্যামেরা আমি আল্লাহ দুই সাইডে দিয়ে দিলাম, ও ক্যামেরা জীবনে বন্ধ হবে না, ওখানে কারেন্ট জীবনে যাবে না, ক্যামেরা অফ হবে না, 24 ঘন্টা চালু থাকে ও ক্যামেরা কোনো দিন কিছু আটকাবে না। কিয়ামতের ময়দান যেদিন হবে আল্লাহ পাক বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনের তাকিয়ে ভয় করো রে বোকা, ওই দিনের দিকে তাকিয়ে ভয় করো যেদিন কেউ কোনো কাজে আসতে চাইবে না, তোমার সব আমলনামা যেদিন ওপেন করা হবে সেদিন তোমাকে কেউ বাধা দেবে না, সেদিন তুমি বড় বিপদে পড়ে যাবে। যেদিন আসমানটা ভেঙে জমিনের উপরে পড়ে যাবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আসমানগুলো কেতাবের পৃষ্ঠার মতো ঠাস ঠাস করে দুনিয়াতে পড়বে। বলে এটা কোথায় পেয়েছো বলো? আসমান জমিনে পড়বে, কসম খোদার, কোরআন তার নমুনা। আল্লাহ পাক বলে ইয়াউমা নাতুবিস সামা আকাতাইস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। বান্দা ওই দিকে একবার তাকিয়ে দেখো, যেদিন আসমানটা কেতাবের পৃষ্ঠা উল্টালে যেমন একটার পরে আর একটা পড়ে, আসমানটা একটার পরে আর একটা ঠাস ঠাস করে জমিনের উপরে পড়বে, পাহাড়টা সেদিন তুলা হয়ে উঠতে থাকবে, জমিন সেদিন তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। কোরআন হুকুম করবে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল রে আর দেরি করা যাবে না, দে তোকে যে সিংহাটা দেওয়া আছে একবার ফুঁকটা মেরে দে। ইসরাফিল সেদিন ফুঁক দিয়ে দেবে, পুরো মানুষ, যত মানুষ জীবজন্তু যা আছে সবাই ওই জায়গাতে পড়ে যাবে, আর কেউ উঠে দাঁড়াতে পারবে না। কত বছর কেটে যাবে কেউ বলতে পারে না। আবার আল্লাহ পাক ইসরাফিলকে বলবে ইসরাফিল রে আর একটা বার ফুঁক মেরে দে। তখন দ্বিতীয়বার আবার যখন ফুঁক মারা হবে, কোরআন বলছে ইদা শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেদিন ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয়বার ফুঁক মারবে, মানুষ তখন কবর থেকে পিঁমড়ের মতন গুড়গুড় গুড়গুড় করে বার হবে। কিয়ামতের ময়দানে সেদিন ছুটতে থাকবে, হাসরের ময়দানে সেদিন ছুটতে থাকবে। বিবির খোঁজ কেউ নেবে না, বাচ্চার খবর নেবে না, কেউ কারোর খবর সেদিন নিতে চাইবে না। সেদিন চিন্তা করবে রব্বানা আজকের আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, একবার তুমি বলো না। আল্লাহ পাক বলে ওই দিনের দিকে তাকিয়ে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেতে আসবে না। বাপ বেটার কাজে আসবে না, মা মেয়েটির কাজে আসবে না, সন্তান বাপের কাজে আসবে না, দুনিয়ার কেউ কারো কাজে যেদিন আসতে চাইবে না, কেউ কাউকে যেদিন সাহায্য করতে চাইবে না। পীর পালাবে মুরিদের ভয়ে, মুরিদ পালাবে পীরের ভয়ে, বাপ পালাবে বেটার ভয়ে, বেটা পালাবে মায়ের ভয়ে, আত্মীয় স্বজন আত্মীয়র ভয়ে পালাবে। কেউ কারো কোনো কাজের সামনে আসতে চাইবে না। সবাই সেদিন আশ্চর্য হয়ে হাত তুলে বলবে রব্বানা। এমন মুসিবতের দিন আসবে আমরা আগে কোনো দিন কল্পনাতেও ছিল না। যদি সেদিন কল্পনা করতাম তাহলে আজকের আর এই বিপদে পড়তে হতো না। সেদিনকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে স্থান দেবে। তার মধ্যে 1 নাম্বার হলো কয়েকজন 7 শ্রেণীর মানুষ হবে, তার মধ্যে একটা হবে দুনিয়াতে যারা হাফেজ আলেম বানিয়েছিল, হাফেজ আলেমদের বাপ আর মা যারা হবে, আল্লাহ তাদেরকে কিয়ামতে আরশের নিচে জায়গা দিয়ে দেবে।
নামাজি যারা হবে, পরহেজগার যারা হবে, সত্যবাদী যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, আল্লাহ পাক সেদিন তাদের আরশের নিচে স্থান দেবে। মানুষ সেদিন অবাক হয়ে যাবে। কোরআন বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। বিশ্ব মানব তোমরা শুনে নাও, ইহুদিদেরকে বলে না, নাসারাদেরকে বলে না, জৈনদেরকে বলে না, শুধু মুসলমানদেরকে বলে না। আল্লাহ এখানে তামাম বিশ্ববাসীকে ডাক দিয়ে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানব তোমরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো আমি আল্লাহকে ওই দিনের দিকে তাকিয়ে, ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন বাপ বেটার কোনো কাজে আসতে চাইবে না। দাঁড়িয়ে আছে ওখানে চাচা, দেখতে পেয়েছে ভাতিজা, ডাক দিয়ে বলছে চাচা চাচা চাচা, বড় বিপদে পড়ে গেছি, আজকের একটা নেকি দিয়ে আমাকে বাঁচা। তো চাচা বলছে ভাই পরে, অন্যদিকে মুখ করে চাচা, লা ওয়ালাদাহু ফিল আরজি, জমিনে আমার কোনো ভাইপো বলে কেউ ছিল না। মায়ের কাছে ছুটে গিয়েছে, মা 10 মাস আমাকে গর্ভে ধারণ করেছো, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, আজকের বড় বিপদে পড়ে গেলাম, একটা নেকি হলে জান্নাতে চলে যাব। মা একটা নেকি কি দেবে না তুমি বলো? এত ভালোবেসেছিলে আমাকে, যা বলেছিলাম তাই করেছিলে, যেটা বলেছিলাম সেটা দিয়েছিলে, আজকের এই একটা নেকি দিলে জান্নাতে চলে যাব, একটা নেকি কি আমাকে দেবে না? মা সেদিন বলবে লা ওয়ালাদাহু ফিল আরজি, জমিনে আমার বেটা বলে কেউ ছিল না। আরে বেটা তো দূরের কথা, দুনিয়াতে আমার বিবাহ শাদী হলো না। বাপ বেটার কাছে ছুটে গিয়ে বলবে, ওরে সোনার চাঁদ বেটা, যেটা চেয়েছিলিস সেটা দিয়েছি, যেমন ঘর বলেছিস তেমন দিয়েছি, যেমন বিবি চেয়েছিস তেমন দিয়েছি, যা বলেছিলিস তাই করেছিলাম, আজকের বিপদে পড়ে গেছি, একটা নেকি হলে জান্নাতে যাব। তো সেদিন বেটা বলবে লা ওয়ালাদাহু ফিল আরদি, জমিনে আমার আব্বা বলে কেউ ছিল না। এই আল্লাহওয়ালা বন্ধুরা একবার ভেবে নেন, বেটা বাপকে চিনবে না, মা বেটিকে চিনবে না, কেউ যেদিন কাউকে চিনবে না, সেদিন আমার আর আপনার উপায় কি হবে বলেন? সেদিন আল্লাহ পাকের কাছে হাত তুলে বলবে, রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। সেদিনকে বান্দা আল্লাহ পাকের কাছে হাত তুলে বলবে, রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ যাদের কথা শুনে আজকের আমি জাহান্নামী হলাম, ইমামের কথা সেদিন মানলাম না, আলেমদের কথা সেদিন শুনলাম না, নবীদের কথা সেদিন শুনলাম না, আলেমরা বলেছিল কোরআনের কথা আমরা মানলাম না, সেদিনকে যাদের কথা শুনে, পার্টির কথা শুনে, ক্লাবের কথা শুনে, বড় বড় মানুষদের কথা শুনে আমরা সব ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ তারা জিনের বাচ্চা হোক আর মানুষের বাচ্চা হোক, একবার আমার সামনে তাদেরকে নিয়ে আসো, দেখতে চাই আমি তো জাহান্নামে যাব, ও হারাম করকে না জাহান্নামে পাঠিয়ে আমি জাহান্নামে যাব না। এই সোনার বন্ধু, একবার ভেবেছেন? একবার ভাবুন,
কোরআন আপনাকে আর আমাকে শুনিয়ে দিয়েছে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন কাউকে খুঁজে পাবে না, মুরিদ ছুটবে পীরের আশায়, আমার পীর আজকের আমাকে সাহায্য করবে। বেটা ছুটবে বাপের আশায়, বেটি ছুটবে মায়ের আশায়, শ্রোতা ছুটবে বক্তার আশায়, বক্তা সেদিনকে ছুটবে ওলামাদের আপনার কি বলে শ্রোতাদের আশায়, যে আমি তোমাদের কাছে গিয়ে দামি দামি কথাগুলো শুনিয়েছিলাম, আজকের বিপদে পড়ে গেলাম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি জান্নাতে চলে যাব। সেদিন বক্তা ছুটবে শ্রোতাদের আশায়, এক একজনের আশায় সেদিন ছুটতে থাকবে, কিন্তু কেউ কাউকে সামনে পাবে, জোরে বলেন, পাবে না। আল্লাহ পাক এজন্য বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনের দিকে তাকিয়ে যেদিন গর্ভবতী মাগুলো তাদের বাচ্চাগুলোকে ছিটকে বার করে ফেলে দেবে। দুগ্ধ শিশু যারা কোলে থাকবে, দুধের শিশু দুধ পান করবে, মা তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, কোল থেকে দূরে ছুঁড়ে দেবে, কোলে রাখতে চাইবে না। ওই দিনের দিকে তাকিয়ে একবার ভয় করো, আমি আল্লাহ আমার হুকুমটাকে মানো, আমার রসুলের সুন্নাহকে মেনে নাও। আল্লাহ নবী এজন্য বলেন মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহীদ। আয় উম্মতের দল তোমরা শুনে নাও, আখিরি জামানা এসে যাবে, একটা সুন্নতগুলো যদি কেউ আঁকড়ে নিতে পারে, একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে নিতে পারে, আমি নবী শুনিয়ে দিলাম 100 শহীদের সওয়াব তার আমাল নামাতে লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস ভাববেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, একটা শহীদের সওয়াব জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? সত্যি বলছি, একটা শহীদের সওয়াব জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ দেবে 100 শহীদের সওয়াব। একটা তো আমার জন্য যথেষ্ট ছিল, বাকি 99টা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ বোনাস দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো উম্মতে মুহাম্মাদির দাম। এরকমভাবে যদি উম্মতে মুহাম্মাদির দাম শোনাই না, তো এইরকম জলসা আপনার মোটামুটি চলে যাবে, কোনো অসুবিধা হবে না আমার আল্লাহওয়ালা বন্ধুরা। কিন্তু আমি আর আপনি বুঝলাম না দুনিয়াটাকে। আজকের একটা হাদিস আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম, এটা আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেন আদ দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আপনাকে এ হাদিস কেউ শোনাবে না, কারণ এ হাদিস শোনালে ইমামের চাকরি থাকবে না, এ হাদিস শোনালে বক্তা দাওয়াত পাবে না, এ হাদিস শোনালে আলেমার আপনার সামনে এসে সম্মান পাবে না। আমি ভয় করি না, তাই আপনাকে শুনিয়ে দিলাম। আল্লাহর নবী বলেছে আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হলো একটা মোরা পচা, একটা নর্দমা, একটা ডাস্টবিন। কে বলছে? জোরে বলে। আল্লাহর নবী বলছে। কে বলছে? আল্লাহর নবী বলছেন আর দুনিয়া জিফাতুন। এই দুনিয়াটা হলো একটা মোরা পচা, একটা নর্দমা, একটা ডাস্টবিন। ওয়া তালিবুহা কিলাব। আর এই দুনিয়া নিয়ে সব ছেড়ে দিয়ে যারা এই দুনিয়ার পিছনে পড়ে যায়, আমি নবী শুনিয়ে দিলাম তারা হলো দুনিয়ার কুত্তা। তারা কি? জোরে বলেন। আল্লাহ নবী তো বলতে পারতেন তারা সিংহ, তারা বাঘ, তারা শিয়াল, বলেছে? বলে নাই। আল্লাহ নবী বলেন ওয়াজিফাত, আল্লাহ নবী বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ দুনিয়াটা হলো একটা মোরা পচা নর্দমা, এর পিছনে যারা পড়ে যায় আমি নবী শুনিয়ে দিলাম তারা হলো দুনিয়ার কুকুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কুকুর বললে কেন? আমরা তো কুকুর নই, কুকুর নই, কুকুর নই। আল্লাহ পাক বলে হাবিব আগে আমি বলি তারপর তুমি বলো। বলে হ্যাঁ বলো। কোরআন বলছে ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এরা হলো দুনিয়ার চতুষ্পদ জন্তু, বালহুম আদল। শুধু তাই নয়, তার থেকে আরো খারাপ। আল্লাহ শোনালেন, নবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিস্তারিতটা আমি বর্ণনা করি। আল্লাহ বললেন ঠিক আছে তুমি করো, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী তো বলতে বলতে শিয়াল বলতে পারতেন। শিয়ালও মরা জিনিস খায়, পচা জিনিস খায়, আপনার কি বলে নোংরা জিনিস খায়, সিংহও খায়, বাঘেও খায়, আপনার কি বলে পেঁচাও খায়, সরি বাদুড়েও খায়। অনেক রকম প্রাণী আছে যারা মোরা পচা গন্ধা জিনিসগুলো তারা খায়। কিন্তু আল্লাহ নবী কুকুর কেন বললেন, এটা কিন্তু আমাদের বুঝে এলো না। হ্যাঁ না না, আমি আপনাকে বলি শোনেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, শিয়াল এমন একটা প্রাণী, ও রাতের বেলা বার হয়। কার শিয়ালে, কার খোলে মুরগি আছে ও দেখে, সকাল হওয়ার আগে কিন্তু ও ওর জায়গাতে ঢুকে যায়। যায় কি যায় না? জোরে বলেন। যায়। বাঘ এমন একটা প্রাণী, ও মরা জিনিস বা পচা জিনিস খায়, কিন্তু ওর টাইমেও আসে। সন্ধ্যা হয়ে গেলে ও কিন্তু আর বাইরে থাকে, দিনের বেলা খায়, রাতের বেলা যায়। সুগুনও একটা প্রাণী আছে যে গরু মরে গেলে ও খবর নিয়ে আসে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে ও ওর গন্তব্যস্থলে পৌঁছে যায়। হ্যাঁ না না, কুকুরই একমাত্র প্রাণী দুনিয়াতে, দুনিয়াতে একমাত্র প্রাণী কুকুর। গরু মরার খবর যদি একবার পেয়েছে, ও সকাল থেকে গিয়ে হাজির হবে, পেট ভরে গেলে ওই জায়গায় বসে যাবে, আবার পেট খালি হলে আবার খাবে। হ্যাঁ না না, জোরে বলেন। ও রাত বোঝে না, দিন বোঝে না, সকাল বোঝে না, সন্ধ্যা বোঝে না। 24টা ঘন্টা যতক্ষণ না মাল শেষ হবে ও ওখান থেকে সরবে না। এজন্য আল্লাহর নবী বলে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়ার মানুষ যারা আল্লাহ ছেড়ে দিল, নবী ছেড়ে দিল, কোরআন ছেড়ে দিল, হাদিস ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে যারা 24টা ঘন্টা দুনিয়া নিয়ে দুনিয়ার পিছনে পড়ে গেছে, আমি নবী শুনিয়ে দিলাম তারাই হলো দুনিয়ার কুকুর। আমার সোনার বন্ধু, পায়ে হাত রেখে আজকের বলে যাই, আপনাদের সন্তান তুল্য আমি, আপনাদের সন্তানের বয়সের আমি, আপনাদের বন্ধুর বয়সে আমি, ইয়াং বন্ধু যারা আছো আমার সমবয়স্ক, পা দুটো ধরে বলে যাই, ভাই সব করো, আমি কিচ্ছু মানা করব না। কাজ করো, চাকরি করো, চাষবাস করো, সব করো, সঙ্গে নামাজটাকে সাথে রাখো, কোরআনটাকে সাথে রাখো। কারণ কোরআন ছাড়া কোনো মানুষ জান্নাতে, নামাজ ছাড়া জান্নাতে যাবে না। এজন্য আমার সোনার বন্ধুরা, আপনারা এত লোক আজকে এখানে বসেছেন, আল্লাহ পাককে সাক্ষী রেখে আজকের হাত তুলে বলেন যে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা নামাজ ছাড়বো। হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহকে দেখান, আরে হাতটা তোলেন ইনশাআল্লাহ, সবাই সবাই তোলেন। নারায়ে তাকবীর, হাত তোলেন, হাত তোলেন, নারায়ে তাকবীর। আর বলেন, দাঁড়ান দাঁড়ান, লামাবেন না, দাঁড়ান দাঁড়ান, নিয়ত করেন, বলেন আল্লাহ আল্লাহ কালকে থেকে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে একবার দেখো এই কোরআনের মাহফিলে আজকের আমার ভাইয়েরা, তোমার বান্দারা, তোমার রসুলের উম্মতরা ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জলসাটাকে আজকের কবুল করে নিয়ে আজকের এই জলসার ওসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মানে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আর বিদায় নেব। এটা হলো জান্নাতের, জোরে বলেন, জান্নাতের বাগান। আর জান্নাতে যে একবার যাবে সে জাহান্নামে যাবে, ও যাবে? কোনো হাদিস এরকম নাই যে আল্লাহ জান্নাতে কাউকে দিলে ওখান থেকে বার করে আবার জাহান্নামে দেবে, আছে? নাই। কিন্তু জাহান্নামে যদি কেউ চলে যায় তো জাহান্নাম থেকে আল্লাহ বার করে আবার জান্নাতে দেবে, অনেক দলিল আছে।
কিন্তু জান্নাত থেকে কাউকে জাহান্নামে দেবে না। আজকের আমরা জান্নাতের মজলিসে আছি, হ্যাঁ না না? জান্নাতের বাগানে আছি। কিয়ামতে যখন আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেবে, তো সেদিনকে বলবো, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো, তোমার রসুল বলেছে যদি কেউ একবার জান্নাতে ঢুকে যায় সে আর জান্নাত থেকে বার হবে না। তো আমরা তো জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ তুমি কি আমাকে জাহান্নাম দেবে? আল্লাহ এ বলতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি, আল্লাহ পাক হলেন রহমান, তিনি হলেন রহিম, দয়ালু আর দাতা। তানার থেকে বড় দয়ালু আর কেউ হতে পারে না। সেদিনকে আল্লাহ পাককে যদি বলি, তো ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আছে, আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আমার ভাই, সাথে নামাজটাকে রাখবেন, চেষ্টা করবেন কোরআনটাকে তেলাওয়াত করার জন্য। কারণ আমরা কোরআন পড়তে জানি না। আজকের 95% মানুষ আমরা মুসলমান কোরআন পড়তে জানি না। আমরা কিন্তু বিয়ের সময় যখন মেয়ে দেখতে যাই তখন জিজ্ঞাসা করি, হ্যাঁ মা তুমি কোরআন পড়তে পারো? জিজ্ঞাসা করি না? করি। 100% মানুষ আমরা জিজ্ঞাসা করি, ও মা তুমি কোরআন পড়তে পারো? আচ্ছা আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, ওই মেয়েটা যদি ঘুরিয়ে আপনাকে বলে, আচ্ছা চাচা আপনার যে ভেড়ার জন্য এসেছেন, আপনার ভেড়াটা কোরআন পড়তে পারে? আপনি কি উত্তর দেবেন ভাই? হ্যাঁ, কারণ আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারলাম না। আল্লাহর কসম করে বলি ভাই, কোরআন এমন একটা সম্পদ, কোরআন যার কাছে আছে দুনিয়ার সব নিয়ামত তার কাছে আছে। কোরআন যার কাছে আছে খোদার রহমত তার সাথে আছে। কোরআন যার কাছে আছে বরকত রাহত তার কাছে আছে। কোরআন যে ঘরে আছে সে ঘরে বরকত জীবনে শেষ হবে হবে। কোরআনই এমন একটা সম্পদ, যেদিকে তাকিয়ে থাকা নেকি, যেটা পড়লে নেকি, যেটা স্পর্শ করলে নেকি, যেদিকে চোখ বুলালেও নেকি। মাঝি ডেঙ্গায় উঠে গেছে, এতক্ষণ পরে বলছে আর একবার ঘুরিয়ে দাও। কি আমার আল্লাহওয়ালা বন্ধুরা, যাক আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা কোরআন ছাড়বি না। কারণ কোরআন দিয়েছেন কে? কোরআন দিয়েছেন কে? আল্লাহ। আর কোরআনটাকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মাদুর রসুল্লাহ। যদি আমি কোরআনটাকে মেনে নিতে পারি, কসম আল্লাহর, কোরআনের উপরে যদি আমার আমলটা একটু থাকে, কিয়ামতের দিন আমার হুকুম হবে জাহান্নাম। তো আল্লাহ পাকের সামনে একজন নওজোয়ান যুবক গিয়ে বলবে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে যাবে না। বলবে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে যাবে না। কেন কেন? বলে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে তেলাওয়াত করেছে, দুপুরে জোহরের পরে আমাকে তেলাওয়াত করেছে, রাতের বেলা আমাকে তেলাওয়াত করে তবে ঘুমিয়ে গেছে। আল্লাহ 24টা ঘন্টা আমার বন্ধু আমাকে ছাড়ে নাই। আজকের আমার বন্ধু জাহান্নামে যাবে, আমি বন্ধুকে ছাড়বো না। তো আল্লাহ পাক বলবে, তুই কে? বলবে, আল্লাহ আমি যে পারে হই, ওটা তোমার বোঝার দরকার নাই, আমার বন্ধু জাহান্নামে যাবে না, বাস। আজকে আমার থেকে দয়ালু দাতা তো আর কেউ হবে না। তুই বলছিস তুই আজকে তোর বন্ধুকে জান্নাতে নিয়ে যাবি, তুই কে? আল্লাহ আমি হলাম তোমার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইয়াকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউ ইয়াউমাল কিয়ামাহ। বিশ্ব মানব তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে কোরআন তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক তখন বলবে, না আমার কোরআন জাহান্নামেতে যাবে না, আমার কোরআন জাহান্নামেতে যাবে না, আমার কোরআন জাহান্নামেতে যাবে না, আমার কোরআন তুমি জান্নাতে পৌঁছে যা, তোমার বন্ধুকে জান্নাতে পৌঁছে দাও, আর তুমি তোমার মাকামে পৌঁছে যা। সোনার বন্ধু, এজন্য কোরআনটাকে আপন করে নেন, পড়া শেখেন।
এখনও বয়স আছে, ইমামের কাছে যান, গিয়ে কোরআনটা পড়া একটু শিখে নেন। একটা আয়াত, একটা ওয়ার্ড আপনি পড়বেন, একটা অক্ষর পড়ার বিনিময়ে আপনার আমলনামাতে 10টা নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ আমি এখানে কোরআন ছাড়া বাইরের কোনো কথা বললাম বাবজি? শুধু কোরআনের কথা বলেছি। তাহলে কোরআন আমি এখানে যত ওয়ার্ড পড়েছি, যত অক্ষর পড়েছি, এক একটা অক্ষরে আমিও 10টা করে নেকি পেয়েছি। আপনারা যতজন শুনছেন সবাই 10টা করে নেকি পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো অগণিত আয়াত এখানে তেলাওয়াত করেছি, লক্ষ লক্ষ সওয়াব এক্ষুনি আমরা উপার্জন করলাম কি করলাম না? করলাম। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এজন্য আপনি যদি কোরআন পড়তে পারেন, দেখবেন কোরআন পড়ার পরে আপনার মনে একটা শান্তি আসবে। পড়বো ইনশাআল্লাহ। কোরআন না জানলে নামাজ হবে না, কোরআন না জানলে নামাজ হবে না। এজন্য কোরআন আমরা পড়ব, আমাদের বিবিদেরকে কোরআন শিক্ষা দেব, আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেব, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। একটা সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারলে অন্তত আমি বাপ কিয়ামতের দিন মতির মেম্বারে নূরের তাজ পরে জায়গা পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই করব ইনশাআল্লাহ। কোরআনের মজলিস এরকম কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সত্যি হবে। আপনাদের ভালো লেগেছে? সত্যি ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। আমি দেখতে চাই আপনাদের কেমন ভালো লেগেছে। কোরআনের পারা কটা? কোরআনের পারা কটা? 30টা। এখানে আছে কতজন? প্রায় 400-500 হবে ইনশাআল্লাহ, মোটামুটি, নাকি আনুমানিক? না হলে একটু কম বেশি যাও কিছু হবে। চলেন, কোরআনের পারা হিসাবে আজকের এক একটা পারা 2000 টাকা করে বিক্রি হবে। এই কোরআনের মজলিসের জন্য বলেন, প্রত্যেকে প্রথম ব্যক্তি দেখতে চাই যে কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে 2000 টাকা কোরআনের মজলিসে দেবেন। নারাই তাকবীর। নাম লেখেন, নাম লেখেন। এই যে খাতা পকেটে রেখে দিয়েছে। সামনে 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 আসেন ভাই, সামনে আসেন, তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। বলেন ভাই। এই হযরত, এই চাচাজির নাম লেখেন। কি নাম বাবজি? কি নাম? আকবর। কি ভালো নাম, আকবর। আল্লাহু আকবর মানে কি? সবচেয়ে বড়। আকবর। আল্লাহ আমার আকবর চাচার দানকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দ্বিতীয় নাম্বার ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা বন্ধুরা, আজকে দেখব কোরআনের মোহাব্বত কার কতটা আছে। কিয়ামতের দিন আল্লাহ পাককে বলবো, আল্লাহ কোরআনের একটা পারা আমি 2000 টাকা দিয়ে কিনেছিলাম, আমার কোনো আমল দরকার নাই, সেদিনকার সেই পারাটা তুমি আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তো আল্লাহ পাক ইনশাআল্লাহ ওই একটা পারার বিনিময়ে আমাকে দয়ার জান্নাত দিতে পারেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ভাই, দ্বিতীয় নাম্বার একজন ব্যক্তি মাত্র 2000 টাকা ইনশাআল্লাহ, মাত্র 2000 টাকা। বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। ভাই কোনো বন্ধু দ্বিতীয় নাম্বার পারা? হে বাবজি, 2000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয় নাই। আমার কি আছে না আছে ও তো আমার আল্লাহ ভালো জানে, কিন্তু 2000 টাকা এমন কিছু না। জলসা, আলহামদুলিল্লাহ, মাসে 500 করে টাকা পায়। এই মায়েরা লক্ষ্মীর ভান্ডার ক টাকা পায়? 1000 হয়ে গেছে। কবে? হ্যাঁ, আপনি জানেন না। 1000 হয়ে গেছে। 1000 টাকা করে হয়ে গেছে। বলে আমি 2 মাসের টাকা দিয়ে একটা পাড়া কিনে নিলাম। আপনারা খুশি না? এই আপনারা খুশি না? তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন তৃতীয় নাম্বার, খাস করে দোয়া করব ইনশাআল্লাহ, বেবি সর্দার। আমার মা বললেন আমি 2000 টাকা দেব। দ্বিতীয় নাম্বার পারাটা আমি নিজের নামে করে নিলাম। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটি এই জায়গাতে ছিল, আর ওর
কোরআন ভালোবেসে খোদা 2000 করে দিল। কবুল করো বাড়ি তালা, কবুল করো বাড়ি তালা, আমার ভাই বোনের দোয়া দান, আর দুনিয়াও আখেরাতে বাড়িয়ে দিও সম্মান। কিয়ামতে পুলসিরাতে পার করে দিও, আর হতভাগা গুনহেগারের দোয়া কবুল করে নিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। তৃতীয় নাম্বারে ইনশাআল্লাহ